कभी दर्द सी कभी जर्द सी जिंदगी पे नाम थी। রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক কিন্তু খুব আপন হয়। রক্তের টান না থাকলেও কিন্তু তাদের প্রতি ভালোবাসা সব সময় থাকে। আজকে যার বাসায় যাচ্ছি আমার নিজের ভাই না হলেও কিন্তু কোনো ভাইয়ের থেকে কম নয়। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। আজকে আমার থেকে বেশি খুশি হচ্ছে সোহা মামাম, কারণ সে তার মামার বাসায় যাবে। সোহা মামামের আপন মামা না হয়েও কিন্তু রাতুল তাকে খুব ভালোবাসে। আর আমরা যখনই বলেছি যে রাতুলদের বাসায় যাব, সেই থেকে সোহা মামাম খুব খুব খুশি। এর পাশাপাশি রাতুলের ফ্যামিলিও কিন্তু খুব খুশি। আর আজকে সোহার পাপা হঠাৎ করে আমাকে বলতেছে আমাকে নাকি একদম বউয়ের মতোই লাগছে। বলতে পারেন ভাইয়ের বাসায় যাব, বোন যদি ওরকম পরিপাটি হয়ে না যায় তাহলে কি হয়? আমাদের বাসা থেকে কিন্তু রাতুলদের বাসা তেমন দূরে নয়। ঈদের দিনগুলোতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার ঘরের দিকে একটু খেয়াল রাখতে পারি। সবকিছুর আগে হচ্ছে আমার রুমটাকে পরিপাটি করে রাখা। যাদের ঘরে বেবি আছে প্লাস হচ্ছে হোয়াইট কালার ফার্নিচার, তাদের জন্য কিন্তু খুব টেনশনের বিষয়। এই সবকিছু টেনশন মুক্ত করার জন্য কিন্তু আমি এই সুন্দর সোফার কাভারটি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এত সুন্দর সুন্দর সোফার কাভার গুলো যদি তোমরা অর্ডার করতে চাও, অবশ্যই কিন্তু আমার মেনশন করা পেজটি ভিজিট করে নিয়ে নিবা। তাদের পেজের নাম হলো শারমিন থোটেক্স ব্র্যান্ড। ট্রাস্ট করো গাইস, এত সুন্দর প্রিন্টেড সোফার কভার তাদের পেজে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা সোফার কভারের কাপড় হচ্ছে কোয়ালিটি ফুল এবং হচ্ছে খুবই মানসম্মত। তোমাদের সোফার কভারের মাপ অনুযায়ী কিন্তু খুব ইজিলি ভাবে তোমরা সেট করে নিতে পারবে। তোমরা যদি অর্ডার করতে চাও এখনই পেজটি ভিজিট করে অর্ডার করে নাও আর তোমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে নাও। এখন আমার কোনো একদমই টেনশন নেই যে আমার সোফাটি ময়লা হয়ে যাবে। দেখো সোফার কভার গুলো লাগানোর পর কিন্তু আমার সোফা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে তোমরাও দেরি না করে ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে এখনই পেজটি ভিজিট করে নাও, শারমিন থোটেক্স ব্র্যান্ড। এই হচ্ছে আমার সোফার ফাইনাল লুক। আর হ্যাঁ, আমাদের কথা বললে অর্ডার করলে পাবা আকর্ষণীয় ডিসকাউন্ট। খানিকটা অটো নিয়ে গেলেই কিন্তু তাদের বাসা। রাতুলের সাথে আমাদের অনেকদিন ধরেই সম্পর্ক, বাট হচ্ছে আজকে প্রথম তাদের বাসায় আসা। একটা কথা কি জানেন, রিজিকের মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি চায় আপনি তাদের বাসায় যাবেন, হয়তোবা সে হচ্ছে আপনার লাইফের সব থেকে বড় শত্রু। তাকদিরে থাকলে সেটাও মেনে নিতে হবে, কিছু করার নেই। বাট ভাই হয় আমার, ভাইয়ের বাসায় না আসলে কার বাসায় যাব? আমার নিজের ভাইয়ের সাথে হয়তোবা আমার কথা হয় না। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো, আপু তোমরা কয় ভাই বোন, তোমার কি কোনো ভাই নেই বা বোন নেই? হ্যাঁ, আমার ভাইয়া আছে, বাট কথা হয় না। কোনো না একদিন তোমাদেরকে সবকিছু বলবো। আসলে কি জানো, তোমরা ভাবো ভিডিও জগতের মতোই হয়তো পার্সোনাল লাইফ হয়, কিন্তু না, এই মিডিয়া আমার লাইফ। কখনো ভাবিনি এত জায়গায় আসবো। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমরা এখানে এসেছি। এখন দেখো না, যত যাই কিছু চাই না কেন তোমাদেরকে ছাড়তে পারি না। এক অদ্ভুত মায়ার বাঁধন, ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছো তোমরা। এদিক দিয়ে রাতুলের বউ আলো আমাদের জন্য নিজের হাতে অনেক সুন্দর করে সবকিছু রান্না করেছে, আর প্রতিটা খাবারই ছিল আমার খুব ফেভারিট। আরে ভাই, আমার ভাইয়ের বউ একসাথে রান্না করতে করতে প্রায় শেষ, আর আমাদের জন্য তারাও এখনো খায়নি। এটা হচ্ছে রাতুলের ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ খুব সুন্দর। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা চাই আমার ভাইয়ের ঘরেও এমন একটা সুন্দর ছেলে বা মেয়ে হোক। আর রাতুলের এই কঠিন গুরুতর অবস্থা দেখে আমার হঠাৎ জগলুর কথা মনে হয়ে গেল। সেই জগলুটা হয়তো বা কোনো বনের প্রাণী নয়, বাট মানুষত্বেরই প্রাণী। আর আমি এসে আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আরে বেচারা শাকিল আমার খাওয়া দেখে কিভাবে তাকিয়ে আছে। আজকে কিন্তু রাতুলের বাসা থেকে আমরা হচ্ছে শাকিলদের বাসাতেও যাব। এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে যে কোথাও যেতে পারি না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও সময় মতো যেতে পারি। যেমনটা দেখেন না, আজকে আস্তে আস্তে আমাদের প্রায় 4টার উপরে বেজে গিয়েছে। দুপুরের দাওয়াতে এসেছি বিকেলে, আর ভাইয়ের বাসায় এসে আমি কিন্তু নিজের হাতে সবাইকে বেড়ে খাওয়াচ্ছি। রান্নাগুলো আসলে খুব অসাধারণ হয়েছে। সবাই একটু রাতুল আর তার বউয়ের জন্য দোয়া করবেন, সবসময় মিলেমিশে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারে আমাদের মতো। আর অন্যদিকে সোহার পাপা শাকিল কেন তার বউকে নিয়ে আসলো না, সেই জন্য তাকে দেখুন কিভাবে চেতিয়ে দিচ্ছে। সোহার পাপা আমাকে খাইয়ে দিচ্ছে, আলো রাতুলকে খাইয়ে দিচ্ছে, আর এগুলো দেখে শাকিলের অবস্থা প্রায় শেষ। সবকিছু বাদ দিয়ে শাকিল কিন্তু সোজা চলে এসেছে তার ভাগ্নির কাছে। মাশাআল্লাহ, সোহা মাম্মামটা তার মামার বাসায় এসে খুব খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারাটা জীবন যেন এভাবে মিলে মিশে কাটিয়ে দিতে পারে। এখন আমরা নাস্তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।